নমস্কার বন্ধুরা, স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকের আমি এখানে কথা বলবো কিল বিল সোসাইটি যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, এই মুভির যে ট্রেলারটা হয়েছে সেটার ব্যাপারে। ড্রপ করে দিয়েছে গতকাল, কিন্তু আমি বিশেষ কিছু কারণে এটা রিভিউ করতে পারিনি। তো যাই হোক, মূল পয়েন্টে চলে আসি, কেমন লাগলো। তো এটার সঙ্গে পুরো সিমিলারিটি রয়েছে হেমলক সোসাইটির, আমরা সিকুয়েল ধরেই নিতে পারি। সেখানে আনন্দ ছিল, এখানে মৃত্যুঞ্জয় হয়ে গেছে, পরমব্রতর ক্যারেক্টারটা যদি বলতে হয়। তো এখানে শুধু ডিফারেন্স এটাই, তখন তিনি মানুষকে বাঁচাতেন যারা সুসাইড করতো বা এরকম চিন্তা ভাবনা করতো। সেটা মুভিটা আমরা যারা হেমলক সোসাইটি দেখেছি তারা ভালো করেই জানি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, যারা মরতে চান কিন্তু মরতে পারছে না, মরতে ভয় পান, তাকে গিয়ে তিনি সুপারি নেন আর কি, মেরে ফেলার জন্য। তো কৌশানী সেরকমই একজন, তার ক্লায়েন্ট হবে। তার কারণ কি, কারণটা আমরা বুঝতে পারছি, তার কিছু ইন্টিমেট সিন বা ভিডিও সেটা বিশেষ কিছু সাইডে ভাইরাল হয়ে গেছে, মানুষ সেটা দেখছে। তো সেটার জন্য তাকে সামাজিক এবং পারিবারিকভাবে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, সেটা আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি। তো তিনি ডিসাইড করেন যে একজন সুপারি কিলারকে দিয়ে নিজেকে শেষ করে দেবো, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে মেজর যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আগের ক্ষেত্রে দেখেছি নায়িকা নায়ককে ভালোবেসে ফেলছে, আর এখানে দেখতে পাচ্ছি নায়ক নায়িকাকে ভালোবেসে ফেলছে। যে মারতে আসছে, ক্লায়েন্টকে, যার থেকে টাকা নিয়েছে, সুপারি নিয়েছে, তাকে ভালোবেসে ফেলছে। তো আলটিমেটলি তাকে মারবে নাকি এখানে কিছু টুইস্ট থাকবে, নাকি গল্প কোন দিকে যায়, সেটাই হচ্ছে মেন ব্যাপার, সেটাই দেখার বিষয় রয়েছে। এবার যদি আলাদাভাবে কিছু চোখে পড়ে, সেটা অবশ্যই অনেকের চোখে পড়েছে কৌশানীর অ্যাক্টিং। কৌশানী দিন দিন যেভাবে নিজেকে গ্রো করছে, নিজেকে যেভাবে মেলে ধরছে, সত্যি সেটা প্রশংসা করার মতনই। কারণ আমরা বহুরূপীতে তাকে একটা অন্য লুকে দেখেছি, আশা করিনি, আমি তো পার্সোনালি বলবো আশা করিনি এই লেভেলের তিনি একটা কাজ উপহার দেবেন মানুষকে। তো সেটা করে দেখিয়েছেন। তো তারপর থেকে তার কাজের ক্ষেত্রে একটা এক্সপেকটেশন মানুষের অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। কিন্তু এই জোনটা, সৃজিত মুখার্জির যে জোনটা, সেটা কিন্তু আলাদা। এখানে অ্যাক্টিং করা আর অন্যান্য মুভিতে অ্যাক্টিং করার মধ্যে একটু তফাৎ রয়েছে। এখানে যে ধরনের লাইন্স বলা হয়, লাস্ট ট্রেলারের লাস্ট লাইনটা আপনারা বুঝে গেছেন যে কৌশানী কি ধরনের ভাষা ইউজ করছে। তো এই লাইনগুলো সেইভাবে পোর্ট্রে করা, তো সেই জিনিসগুলো করা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো কৌশানী সেই জিনিসটা খুব ভালোভাবে করেছে, এটা খুব আলাদাভাবে চোখে পড়ছে। তার কৌশানী পারফরমেন্স সঙ্গে সঙ্গে আরেকজনের পারফরমেন্স না বললে না, সে হচ্ছে পরমব্রত। তার কাছ থেকে এ ধরনের পারফরমেন্স আমরা আশা করি। এই ছবির গানগুলো বেশ ভালো লেগেছে, গান নিয়ে আলাদাভাবে আমি কোথাও কথা বলিনি, কিন্তু ট্রেলারটা দেখার পরে পারফরমেন্স সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে একটা প্রমিসিং গল্প হতে চলেছে। সেই সৃজিত মুখার্জির গল্প আমরা দেখতে চলেছি, যেটা হেমলক সোসাইটি, অটোগ্রাফ, 22 শ্রাবণ সেই সময় দেখে আমরা যারা অভ্যস্ত। তো সেই ধরনের কিছু সেই ফ্লেভারটা আমরা ফিরে পেতে চলেছি। তো যদি পারফরমেন্সের কথায় ফিরে আসতে হয়, কৌশানীর পরে পরমব্রত রয়েছে। পরমব্রতর পারফরমেন্স নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, অ্যাজ এক্সপেক্টেড তার পারফরমেন্স এখানে তার দারুণ থাকবে। লাইনগুলো ভালো মানাচ্ছে, যে ডায়লগগুলো লেখা হয়েছে, বা সৃজিত মুখার্জির তো ডায়লগ বা স্টোরি লাইন যেটা থাকে আর কি, সেটা আমরা কম বেশি সকলেই জানি। স্টোরিটা এখানে একটু বলে দেওয়া হয়েছে কি হতে পারে, কিন্তু লাস্টে গিয়ে কি হবে, যে টুইস্টটা, সেটা কিন্তু ধরে রাখা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে। তো সেই জিনিসটা হলে গেলেই আমরা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। তাছাড়া সৃজিত মুখার্জি তার ফর্মে ফিরে আসছে, তার যে পুরনো ফ্লেভার, যেটা আমরা এই হেমলক সোসাইটি, তাছাড়া অটোগ্রাফ, যেটা বললাম 22 শ্রাবণ, এই সময়টা দেখেছি, জাতিস্বরের সময় দেখেছি। তো সেই সৃজিত মুখার্জিকে আমরা হয়তো ফিরে পেতে পারি এই মুভির মাধ্যমে। অবশ্য টেক্কাটা আমার বেশ ভালো লেগেছিল। তো তারপরে তার যে জোন, সে যেভাবে কাজ করতে অভ্যস্ত, সেই জিনিস যদি আমরা ফ্লেভারটা পেতে চাই, তো এই কিল বিল সোসাইটি অন্যতম একটা মুভি হতে চলেছে সৃজিত মুখার্জি ডিরেকশনের। আর তার লাইন, তার ডায়লগ যেরকম থাকে, তার গল্প বলার ধরন, অ্যাক্টিং যেভাবে মানুষের থেকে অ্যাক্টর থেকে বের করে নেয়, সেই জিনিসগুলো তো আমরা দেখতেই পাচ্ছি ট্রেলারের মধ্যে। আর আলাদাভাবে যদি বলতে হয়, আমার এখানে মিউজিক ভালো লেগেছে। যেরকম আমি বললাম, মিউজিক নিয়ে আলাদাভাবে কথা বলিনি, কিন্তু এখানে মিউজিকগুলো বেশ ভালো ছিল। যে কটা গান আমরা শুনেছি বেশ ভালো ছিল। এই ওভারঅল একটা ভালো মুভি আমরা দেখবো বলে আশা করছি। গল্প, যেরকম ডায়লগ, তার সঙ্গে পারফরমেন্স, আর তার সঙ্গে গান, সমস্ত কিছু। আর সৃজিত মুখার্জি ডিরেকশন, তার কথা না বললে না। আর তার মুভিতে যারা কাজ করেন, তাদের পারফরমেন্স নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। কৌশানী যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, পরমব্রত রয়েছে, তো বাকি সবাই তো রয়েছে, সেটা আমরা হলে গেলেই বুঝতে পারবো। তো ওভারঅল আমাকে যদি বলেন, তো আমার যে ট্রেলারটা দেখলাম বেশ ভালো লেগেছে। তো এখানে পুরো সিকুয়েল যে জিনিসটা বলা হচ্ছে, হেমলক সোসাইটি এবং কিল বিল সোসাইটি, সব জিনিসটা মানানসই করেই করা হয়েছে। শুধু তফাৎ এখানে স্টোরি লাইনের তফাৎ বলতে, আগে তিনি বাঁচাতেন, অর্থাৎ আনন্দ হয়ে বাঁচাতেন পরমব্রত, আর এখানে মৃত্যুঞ্জয় হয়ে মারতে আসছে, এটাই। আর আরেকটা জিনিস যেটা বললাম প্রথমে, যে এখানে তিনি ভালোবেসে ফেলছেন, যাকে মারতে আসছেন তাকে ভালোবেসে ফেলছেন। তো এই জিনিসটা একটা তফাৎ রেখে, তাছাড়া সৃজিত মুখার্জি যে ফ্লেভার, তার যে কাজ করার ধরন, যেভাবে তিনি গল্প বলতে পছন্দ করেন, যেভাবে তিনি ডায়লগ লিখতে পছন্দ করেন, সেই জিনিসটা আমরা পেতে চলেছি এই মুভির মাধ্যমে। তো এটুকু আমি বলতে পারি। তো এখানে আর বিশেষ করে কিছু বলার নেই। মোটামুটি ট্রেলারে যেটা আমি দেখে বুঝলাম, যেগুলো আমার লেগেছে সেগুলো বললাম। বিশেষ করে যে জিনিসটা খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে কৌশালীর অ্যাক্টিং, দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং। তার লাইন বলার ধরন, যেভাবে নিজেকে তিনি ভেঙেছেন, যেভাবে তাকে দিয়ে কাজ বের করেছে সৃজিত মুখার্জি। আর সৃজিত মুখার্জি মুভিতে যে
ধরনের জিনিসগুলো, তার কাজের মধ্যে যে জিনিসগুলো আমরা বারবার দেখেছি, সেই জিনিসটা কিন্তু ফিরে আসছে এই কিল বিল সোসাইটির ট্রেলারের মধ্যে দিয়ে। তো মুভিটার মধ্যে সেই ফ্লেভারটাই আমরা পেতে চলেছি। তো এটুকুই আমার বলার ছিল। আপনাদের কি মনে হয় এই মুভিটা নিয়ে, এক্সপেকটেশন কি রয়েছে, কতটা কি লেগেছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন। তো এটুকুই এই ভিডিওতে ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।